প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আজকের আরেকটি প্রতিবেদন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক ফুটফুটি সুন্দরী পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে। আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ভালো আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো। নাম কি আপনার? অনামিকা। নামটা তো অনেক সুন্দর। নামটা কে রাখছে আপনার? জি ফুপি রাখছিল। মা বাবা আছে আপনার? মা বাবা আছে, বাবা মার বয়স হয়ে গেছে বৃদ্ধ। বৃদ্ধ। লেখাপড়া করেন আপনি? হ্যাঁ ক্লাস ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি আমি। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়েন। নামাজ কালাম পড়েন? জি পড়ি। আরবি পড়তে পারেন? আরবি পড়তে পারি বলতে কোরআন শরীফ পড়তে পারি না, এমনি মানে পড়ছি। রোজা আছেন? জি আছি। আপুর দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ফরিদপুর। আপনি কি বেদে না গৃহস্থ? গৃহস্থ। ইউটিউবে কেন আসছেন বোন? ইউটিউবে আসছি, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আমার লেখাপড়া চালাইতে অনেক কষ্ট হয়ে যায়। আমি টিউশনি করাই, আমি একটু হেল্প করি, বাবা মার যতটুকু পারি হেল্প করি, আর যতটুকু পারি আমার লেখাপড়া চালাই। অনেক কষ্ট হয়ে যায় ভাই, এই মানে জামানা টিউশনি করে কি আর চলা যায়? বাবা মারে দেখাশোনাও এই টাকা পয়সা দিয়ে যতটুকু পারি করি। আপনার বয়স চলে কত? আমার বয়স 19। 19 বছর। বিয়ে শাদীর প্রস্তাব আসে না? বিয়ের সাথে প্রস্তাব তো আসে ভাই, অনেকই আসে, কিন্তু আমি তো লেখাপড়া করতে চাই, বাবা মার পাশে থাকতে চাই একটু হইলেও। ঠিক আছে, যদি এরকম মনের মতো একটা মানুষ পাই যে আমার ভরসা দিতে পারবে, পাশে দাঁড়াবে, তাহলে ভাই আমি জীবন সঙ্গী হিসেবে তাকে বিয়ের সাথে করবো। আচ্ছা আচ্ছা। তো দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আপনাকে ফোন দিবে, ঠিক মতো কথাবার্তা বলবেন তো? অবশ্যই ভাই, আমি তো প্রতিবেদন কখনোই আসিনি, এই প্রথম আসছি। ঠিক আছে, যদি আমার পাশে দাঁড়ায়, হ্যাঁ আমাকে সাহায্য হেল্প সহযোগিতা একটু করে, পাশে দাঁড়ায়, বিয়ের সাথে করতে চাই, আমি অবশ্যই করব। কিন্তু আমি লেখাপড়া করতেছি, ঠিক আছে, লেখাপড়ার পাশাপাশি টিউশনিও করতেছি। আচ্ছা আচ্ছা। তো দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আমাদের ফোন দিয়ে বলে, ভাই আপনার যে ভিডিওগুলো করেন অনেক মিথ্যা কথা বলে, প্রতারণা করে, এই কথাগুলো কি সত্য বোন? এই কথাগুলো সত্য কি আমি জানি না, কিন্তু এখন আশেপাশে মানুষ তো এরকম আছে, আবার আশেপাশে মানুষ কত মেয়ে বিয়ে হয়ে সংসার করতেছে প্রবাসী মানুষের সাথে। অনেক মানুষ আছে, যেমন নেগেটিভ আছে তেমন পজিটিভও আছে। আচ্ছা আচ্ছা। এখন যদি কোনো ব্যক্তি আপনাকে বলে যে আমার বউ বাচ্চা আছে, আমি দ্বিতীয় বিয়ে করতে চাই, আপনি কি রাজি হবেন? রাজি হবো বলতে কি, যদি এরকম হয় যে পোষায় যায়, দুজন দুজনকে চিনা যায়, যায় না যায়, তাহলে মনের সাথে মন মিললে তো কত কিছুই হয় ভাই। এখন যদি কপালে নসিবে লেখা, তো অবশ্যই ইনশাআল্লাহ বিয়ের সাথে করবো। আপনার কি ইমো নাম্বার তারা আছে? তো আর ভালো না, তার খারাপ না, তারাও ইনশাআল্লাহ ভালো মানুষ। আপনার কি ইমো নাম্বার না আছে? আমার ইমো নাম্বার নাই, আমি তো যেহেতু লেখাপড়া করি, ইন্টার ফার্স্টের বাটম একটা সেট আছে, ওইটাই আমি আসা যাওয়া করি, ওইটাই সম্পর্ক রাখি সবার সাথে আর কি, বাবা মা, ফ্যামিলি, ওইটাই। তো প্রিয় দর্শক, অনামিক আপুর কথাগুলো শুনলেন। অনামিকা আপু গৃহস্থ করে মেয়ে, ইউটিউব চ্যানেলে আসছে খুব কষ্ট করে, রোজা আছে, রোজার মধ্যে খুব কষ্ট করে চলতেছে। যদি কোনো ব্যক্তি আপুকে ভালোবেসে কাছে আমাকে পেতে তো চান, খারাপ কথা বলবেন না ভাই, অনুরোধ রইলো। হ্যাঁ আমি একটা শিক্ষিত মানুষ, ঠিক আছে, আমি বিপদে পড়ে প্রতিবেদন আসছি, লাইফে কখনো প্রতিবেদন আমি আসিনি। আচ্ছা এটাই ভাই আচ্ছা। অনুরোধ, কেউ তো খারাপ কথা বলবেন না, আমি পর্দা করতে চাই, এরকম মানুষ যদিও হয়, ঠিক আছে, আমার পর্দায় রাখতে চাই, আমি অনেক খুশি হব। হ্যাঁ, এইটাই আমার কাছে অনুরোধ রইল। তো প্রিয় দর্শক, এই অনামিকা আপুর নাম্বারটি হচ্ছে 017 04775034। নাম্বারটা আমি আবারও বলছি, 01704775034। এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। প্রেম, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা, যে যেটাকে বলছে আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। বেশি বেশি করে নামাজ পড়েন এবং বেশি বেশি করে দেশটাকে ভালোবাসেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।